আজকে আমরা নিবুলাইজার বা নিবুলাইজেশন মেশিন কিভাবে ব্যবহার করতে হয় বা ডাক্তার যেভাবে পরামর্শ দেয় সেইভাবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিভাবে আপনারা ডাক্তারের সাথে কথা বলে এই মেশিনটাকে বাড়িতেও ব্যবহার করতে পারেন, সেই সম্পূর্ণ বিষয়টা এই ভিডিওটা দেখে আমরা পরিষ্কার হয়ে যাব। এই যে মেশিন, এটাকে নিবুলাইজার মেশিন বা নিবুলাইজেশন মেশিন বলা হয়। এই মেশিনটা এক একটা কোম্পানি এক এক রকমভাবে বের করে বা বানিয়ে থাকে। তো এই মেশিনটাকে কিভাবে ব্যবহার করা হয় সেটা আজকে আমরা ভালোভাবে জেনে নেব। এই মেশিনটাকে ব্যবহার করার জন্য আপনাদের ইলেকট্রিকের প্রয়োজন হয়, এটা কারেন্ট দিয়ে চলে। তো তার সাথে এই মেশিনটার সাথে আপনারা যখন এই মেশিনটা পার্সোনাল বা নিজে কিনবেন তখন এর সাথে আপনাদের এমন মাস্ক ও টিউবও থাকবে। তো আপনাদের এটাকে সেট করতে হবে। সেট করার জন্য মেশিনের এই জায়গাটাতে দেখুন একটা পয়েন্ট দেওয়া আছে। এটাতে আপনারা এই যে টিউবটাকে এইভাবে এখানে লাগিয়ে দেবেন, এইভাবে এখানে লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পর আপনাদের এই যে নিবুলাইজার মেশিন এটা ব্যবহার করার জন্য রেডি হয়ে যাবে। তার সাথে আপনারা যখনই ইলেকট্রিক প্লাগে এটাকে কানেক্ট করবেন, কানেক্ট করার পর ওইখানে বোর্ডে সুইচ দেওয়ার পরও আপনাদের মেশিনটাতে এমন একটা সুইচ থাকে যেটাকে আপনাদের অন করতে হবে। এক একটা মেশিনের কিন্তু এই যে প্রসেস এটা এক এক রকমের হতে পারে, কিন্তু এই একটা সুইচ অন অফের অবশ্যই থাকবে। তার সাথে ইলেকট্রিক যে কানেকশন এটা দিয়ে মেশিনটা চালাতে হবে। এবং এই যে মাস্কের প্রসেস বা ধরন দেখছেন এটাও চেঞ্জ হতে পারে, কিন্তু আপনাদের সবটা মেশিন ইউজ করার যে প্রসেস সেটা কিন্তু সেমই হবে। এখানে দেখুন ডাক্তার যদি এমনভাবে লিখে থাকে যে নিবু উইথ ডিউলিন 1 প্লাস বুডাকট 1 বিডি, অর্থাৎ একটা ডিউলিনের রেসপন্স একটা বুডাকটের রেসপন্স দুটো একসঙ্গে দিতে হবে এবং দিনে বিডি অর্থাৎ দুবার করে পাবে। তো আমাদের এই ক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে একটা ডিউলিনের নেওয়া হয়েছে রেসপন্স, একটা বুডাকটের। তো আপনারা এগুলো কিভাবে ব্যবহার করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা ব্যবহার করার জন্য আপনাদের প্রথমে এই যে উপরে যে এমন একটা চিহ্ন থাকবে দেখুন, এই দিকটা সম্পূর্ণ প্লেন, এই দিকটাতে একটা ক্যাপের মতো আছে, এটাকে আপনাদের এভাবে ঘুরিয়ে খুলে নিতে হবে। দেখুন এই ক্যাপের এই দিকটা খুলে গিয়েছে, এটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। তো এবার আপনাদের এই যে মেডিসিনটা ভিতরে আছে এটাকে সম্পূর্ণ এখানে এভাবে দিয়ে দিতে হবে। এখানে প্রেস করলে এটা যখন আপনারা প্রেস করবেন বা চাপ দিবেন মেডিসিনটা পুরোপুরি নিবুলাইজেশন যে চেম্বার আছে মাস্কের সেখানে পড়ে যাবে। দিয়ে দিলেন, তারপর সেমভাবে আপনাদের এই যে বুডাকটের যে রেসপন্সটা আছে সেটাকে এভাবে ওপেন করে তারপর এখানটায় সম্পূর্ণটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনাদের এই যে প্লাগ এটাকে ইলেকট্রিকে কানেক্ট করে তারপর মেশিনের যে সুইচটা আছে সেটা দিয়ে দিতে হবে। সুইচটা দিয়ে দেওয়ার আগে আপনাদের এই যে মাস্ক সেটাকে পেশেন্টের মুখে বা যে নেবে তার মুখে লাগিয়ে দিতে হবে। এবার ধরুন ডাক্তারবাবু আমাদের এভাবে লিখেছে নিবু উইথ ডিউলিন 1 cc প্লাস 1 cc NS TDS। দেখে নিন যদি এভাবে লিখে থাকে তাহলে আমাদের এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে এমনভাবে ডাক্তারবাবুরা লিখে থাকেন, বড়দের ক্ষেত্রেও লেখা হয় কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে বেশি এমনভাবে লেখা হয়। তো সেই ক্ষেত্রে আমরা ডিউলিন যে পুরো রেসপিউসটা আগে আমরা নিয়েছিলাম সেটা কিন্তু পুরো নেওয়া যাবে না, ডাক্তার যেভাবে পরামর্শ দেবে সেভাবে আমাদের নিতে হবে। এখন ডিউলিনটা আমাদের 1 cc নিতে হলে সেই ক্ষেত্রে আমাদের একটা সিরিঞ্জের প্রয়োজন হবে। তো যখনই আপনারা ডাক্তার অ্যাডভাইস করবে সেই ক্ষেত্রে যদি এমন ধরনের অ্যাডভাইস করে আপনারা ওষুধ কেনার সময় ওষুধ দোকান থেকে একটা 2 ml বা 5 ml এর সিরিঞ্জ নিয়ে আসবেন। আর আরেকটা কথা আপনাদের বলে রাখি, ডাক্তারের প্রেসক্রিপশন দেখে কিভাবে আপনারা অনায়াসে বুঝতে পারবেন কোন ওষুধটা কখন খেতে হবে, দিনে কতবার খেতে হবে, খাওয়ার আগে খেতে হবে না পরে খেতে হবে, এর উপর আমি একটা ভিডিও নিয়ে আসবো যা দেখে আপনারা অনায়াসে নিজেরাই ডাক্তারের প্রেসক্রিপশন দেখে বুঝতে পারবেন ওষুধ কোনটা কখন এবং কিভাবে খেতে হয়। তো সেই ক্ষেত্রে আপনাদের একটা সিরিঞ্জও ওষুধ দোকান থেকে নিয়ে আসতে হবে। ডাক্তারবাবু যেভাবে পরামর্শ করবেন সেইভাবে আপনারা ওষুধটা ব্যবহার করবেন। ডাক্তারবাবু যদি এইভাবেই পরামর্শ করে থাকে যে ডিউলিন 1 cc প্লাস 1 cc NS, তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ওষুধ নেওয়ার সময় ওষুধ দোকান থেকে একটা সিরিঞ্জও নিয়ে নেবেন ওষুধের সঙ্গে। তো নেওয়ার পর এইভাবে কিন্তু সিরিঞ্জের যে নিডেলটা থাকে সেটা
খোলা থাকে। এটাকে আপনারা এভাবে ভালোভাবে টাইট করে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর আপনারা ক্যাপটাকে কিন্তু আস্তে খুলবেন। কারণ আপনারা যদি কেউ ঘরে ব্যবহার করতে চান ডাক্তারের পরামর্শ মতো, সেই ক্ষেত্রে কিন্তু এটা যদি আপনারা জোরে টান দেন, সেই ক্ষেত্রে ভিতরে যে নিডেলটা আছে সেটা দিয়ে আপনাদের ইনজুর হওয়ার সম্ভাবনা থাকবে। তাই এটাকে আস্তে আপনারা এভাবে খুলে নেবেন। খুলে নেওয়ার পর আপনারা এখানে দেখুন গায়ে লেগে আছে 1, 2, 3, 4। তো আপনারা এই ডিউলিনটাকে 1 সিসি এভাবে আস্তে আস্তে করে 1 সিসি অবধি নিয়ে নেবেন। 1 সিসি নিয়ে নেওয়ার পর আপনাদের এবার এনএস নিতে হবে। এনএসটাও আপনারা অবশ্যই ওষুধ দোকান থেকে নিয়ে আসবেন। তো এনএস 100 ml নিয়ে আসলে আপনাদের হবে। 100 ml যে এনএসগুলো হয় সেগুলো এমন ছোট হয়। তো এবার আপনারা এই এনএসটা থেকে সিরিঞ্জের যে নিডেলটা আছে এটাকে এভাবে আস্তে এনএস এর মধ্যে দিয়ে এখান থেকেও 1 ml নিয়ে নেবেন। তাহলে আমাদের 1 ml 1 ml আমাদের 2 ml হয়ে যাবে। তো নিয়ে নেওয়ার পর আমরা দেখুন এখানে 2 ml নিয়ে নিয়েছি। 1 ml আমাদের এনএস, 1 ml ডিউলিন। নিয়ে নেওয়ার পর আপনারা ক্যাপটাকে ভালোভাবে লাগিয়ে নেবেন। এই দেখুন লাগিয়ে নিলেন। নেওয়ার পর এটাকে আস্তে খুলে নেবেন। খুলে নিয়ে এই ওষুধটাকে মেশিনের মধ্যে এভাবে দিয়ে দেবেন। বাস হয়ে গেল। তারপর প্লাগটাকে ওই আগের মতোই আপনারা ইলেকট্রিক যে জায়গায় আপনারা লাগাবেন সেই জায়গায় লাগিয়ে মাস্কটাকে এভাবে পেশেন্টের মুখে এভাবে লাগিয়ে দেবেন। বাস লাগিয়ে দেওয়ার পর এটা দিয়ে যখন যে ধোঁয়াটা বের হয়, ধোঁয়াটা বের হওয়া বন্ধ হয়ে যাবে, তখন আপনাদের এই যে ওষুধ থাকে নিচে দেখবেন ধোঁয়া ওঠা বন্ধ হয়ে গেলে আপনাদের ওষুধটাও শেষ হয়ে যাবে। তখন আপনারা মেশিনটাকে অফ করে দেবেন। এই হচ্ছে নেবুলাইজার মেশিন ব্যবহার করার একেবারে সহজ বা সিম্পল পদ্ধতি। আমি এখন আপনাদের দেখিয়ে দেব মেশিনটা অন করলে ওষুধটা কিভাবে বের হয় আর কিভাবে নিতে হয়। ওষুধটা কিন্তু যে রোগী বা পেশেন্টে নেবে তাকে বলবেন মুখ দিয়ে, নাক দিয়ে, উপর দিয়ে নিতে। এই যে দেখুন মেশিনটা থেকে ধোঁয়া বের হচ্ছে। আপনারা যখনই মেশিনটাকে ওষুধ দিয়ে মেশিনটা অন করবে আপনাদের মেশিন থেকেও সেমভাবে ধোঁয়া বের হবে। তখন আপনারা এই যে নেবুলাইজার মাস্ক সেটাকে পেশেন্টের মুখে এভাবে লাগিয়ে দেবেন। বাস এবার ধোয়া শেষ হয়ে গেলে আপনারা এখানে দেখে নেবেন ওষুধটাও শেষ হয়ে যাবে। তারপর আপনারা মেশিনটাকে বন্ধ করে দেবেন। ধোয়াটা শেষ হওয়ার পর আপনাদের মেশিনটা যখন অফ করে দেবেন তারপর কিন্তু অবশ্যই মনে করে আপনারা মাস্কটাকে এইভাবে ভালোভাবে পরিষ্কার করে নর্মাল স্যালাইন বা ফিল্টারের জল দিয়েও আপনারা পরিষ্কার করে এভাবে কটন বা গসপিস দিয়ে পরিষ্কার করে তারপর মাস্কটাকে একটা ভালো প্যাকেটে এইভাবে লুকিয়ে রাখবেন। এতে আপনাদের মাস্কটা ইনফেক্টেড হবে না। তো যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে সকলের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন।